এবার সাকিব আল হাসানকে নিয়ে পাল্টা ফেসবুক পোস্ট করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ভক্ত সমর্থকদের কাছে প্রশ্ন রাখলেন, শুধু ভালো ক্রিকেটার বলেই সাকিবকে পুনর্বাসন করতে হবে? আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে আরও বলেন, ভাইয়া আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল, আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। এরপর আসিফ কিছুটা ক্ষুব্ধ হয়ে আরও জানান, হু যার হাত ছাত্র জনতার রক্তের রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। আসিফ আরও দাবি করেন সাকিব ফ্যাসিস্ট সরকারের পক্ষেই সবসময় ছিলেন, তাকে তার অবস্থান পরিষ্কার করতে বললেও তাতে তিনি কোনো আগ্রহ দেখায়নি। এ বিষয়ে ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এন্ডোর্স করা ছাড়া শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, ফেস ইট। এর আগে সাকিবের পোস্টে কমেন্ট করে ক্ষোভ ঝাড়েন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। তিনি লিখেছেন, টাকার কাছে নিজেকে বেচে দেওয়ার মতো লোভী শুয়োরের রক্তে কেনা বাংলাদেশের জার্সি বাংলাদেশের মাটিতে আর কোনোদিন গায়ে দিতে পারবে না। হাজারের অধিক শহীদদের কাছে এটা আমাদের প্রজন্মের কমিটমেন্ট।